আসসালামু আলাইকুম। কিডস স্টাডি বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমাদের সবারই মনে একটা প্রশ্ন জাগে, কিভাবে আমরা ছোট বাচ্চাদের হাতে খড়ি দিব, কিভাবে আমরা হাতে খড়ি দেওয়াটা শুরু করব। আমার কাছে মনে হয়েছে বাচ্চাদেরকে যদি একটা ধাপে ধাপে লেখা শেখানো যায় তাহলে সেটা আসলেই খুবই ভালো হয়, অনেক সহজভাবে বাচ্চারা শিখতে পারে। যেমন আমরা যদি খাতার মধ্যে এভাবে ফোঁটা ফোঁটা দিয়ে চিহ্ন দিয়ে দিই, আর এক লেখার ক্ষেত্রে আমরা যদি এইভাবে ঘুরে এসে 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 এভাবে যদি ফোঁটার মধ্যে গিয়ে তারপরে যদি গোল দেওয়ানে প্র্যাকটিস করতে পারি তাহলে বাচ্চারা অনেক সহজেই শিখতে পারে। হ্যাঁ, তবে এক লেখা একদম শুরুতেই ধরার আগে আমরা যদি বাচ্চাদেরকে সার্কেল আঁকতে বলি, যে ছোট ছোট করে সার্কেল আঁক বা হচ্ছে লম্বা লম্বা করে দাগ দাও, এভাবে করতে করতে ওদের হাতটা অনেক চালু হয়ে যায়। তারপর ওরা খুব সহজেই এই রাউন্ড শেপটা দিতে পারে। আমরা যদি এইভাবে খাতার মধ্যে ঘর কেটে দেই, এরকম এরকম করে যদি ঘর কেটে বক্সের শেপ করে দেই, তাহলে এইভাবে করে ওরা ঘরের মধ্যে এক লিখতে পারে। আমরা এইভাবে যদি ফোঁটা ফোঁটা দিয়ে ওদের খাতাটা রেডি করে দেই তাহলে ওরা এইভাবে ঘুরে এসে 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 এভাবে গোল করতে পারবে। আর যদি আমরা আরেকটু ইন্টারেস্টিং করতে চাই ওদের কাছে, যেমন আমরা উপরে ওদের পছন্দের কোনো মানুষের নাম বলে যে তুমি এর কাছ থেকে আমার কাছে আসো বা তোমার নানুর কাছে যাও, গিয়ে ছোট্ট একটা চকলেট খেয়ে আসো, এরকম যদি বলি, ঘুরে যে 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 তারপর চকলেট খাও, তাহলে ওরা খুব মজা পাবে আর ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। ঠিক একইভাবে আমরা যদি দুই লেখাটার জন্য ওদেরকে ঘর বানিয়ে দেই, ঠিক এইভাবে বড় খাতা নিলে ওদের কাছে অনেক ইজি হয় ব্যাপারটা। বড় অঙ্ক খাতাগুলো যে থাকে না, সেগুলোর মধ্যে আমরা যদি এইভাবে স্কেল দিয়ে মার্জিন করে দেই, তারপরে এক তো আমরা লিখলামই, এই যে এভাবে ঘুরে এসে ওরা একটা চকলেট খেলো, তারপরে আবার যদি দুই লেখাতে হয় তাহলে এখান থেকে ধরে ঘুরে এসে 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 এই ফোঁটার সাথে লাগিয়ে যে তুমি তোমার বাসা থেকে তোমার মামার বাসায় যাও, গিয়ে রাগ করে দূরে চলে যাও, এভাবে যদি আমরা বলি তাহলে মনে হয় ওদের কাছে একটু ইন্টারেস্টিং লাগবে। আমি এভাবে করেছি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এইভাবে ঘুরে এসে রাগ করে চলে যাও। তারপরে আমরা যদি তিন লেখাটা দেখতে চাই, লাইক এরকম করে আমরা একের মতো করেই ফোঁটা দিলাম, দিয়ে বললাম কি যে তুমি ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও, একের কাছে যাও, গিয়ে এর পাটাকে তুমি মাথার কাছে নিয়ে চলে যাও, তারপর একটা মাথার মধ্যে একটা গুলটু দিয়ে দাও, তাহলে এটা 3 হয়ে যাবে। আবার যদি আমরা এখানেও যদি একটা গল্পর মতো বানাই, যে তুমি ঘুরে গিয়ে গিয়ে নিচে গিয়ে তারপর হঠাৎ করে উপরে গাছে উঠো, গাছে উঠে একটা পেয়ারা খেয়ে নাও, এরকম যদি বলি তাহলে ওদের কাছে একটু মজা লাগবে। এবার একটু হাঁসের ডিম আর মুরগির ডিম বানাই। একটা হাঁসের ডিম ঠিক পেটের মধ্যে ধরে আরেকটা মুরগির ডিম, ব্যাস 4 হয়ে গেল। তারপর যদি আমরা 5 লেখাটা একটু মজা করে শেখা যায় কিনা দেখি, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, 3টা ফোঁটা যদি আমরা গার্ডিয়ানরা বাসায় দিয়ে দিই তাহলে ওরা হচ্ছে সোজা দাঁড়িয়ে থাকবে, তারপরে দোলনা খাবে, দোলনা দুলতে 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 চলে যাবে, তারপর এই যে লাগিয়ে দিলাম 5 হয়ে যাবে। আবার যদি দেখি, এই যে আমি দাঁড়িয়ে আছি, তারপরে এখানে একটা ফোঁটা দিলাম, ও দোলনাতে উঠলো, দোল খেলো, দুলতে 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 উপরে চলে গেল, তারপর মাথাটা লাগিয়ে দিলাম। এবার আসলাম 6 লেখা যায় কিনা দেখা যাক। এবার বললাম এই যে আমি দাঁড়িয়ে আছি বা এই যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার আপু দোল খাচ্ছে, তুমি দোল খেতে খেতে তোমার আপু দোল খাচ্ছে, এখন তুমি রাগ করলা, এই জন্য তোমরা দুইজন দুই পাশে, এটা লাগবে না, এটা হচ্ছে 6। তাহলে আমরা কি কি শিখতে পারলাম? 1 2 3 4 5 6, এখানে আমাদের মোট 6টা সংখ্যা শেখা হয়ে গেল। তারপরে আমরা আবার যদি অন্য পৃষ্ঠায় ঘর বানিয়ে দিই, এগুলো তো আর একদিনে শেখা সম্ভব না, তবে হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত যদি সবার আগে শেখা যায় তাহলে ওরা এই 1 থেকে 10-এর সংখ্যা দিয়েই মোটামুটি বাকি স্বরের অনেকগুলো অক্ষর ওরা শিখে ফেলতে পারবে খুবই সহজে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একসাথে সবগুলো অক্ষর শুরু না করে
একদম প্রথমেই যখন হাতে খড়ি আমরা দিব তখন যদি 1, 2 থেকে 10 পর্যন্ত করানো যায়, তারপরে গিয়ে স্বরে স্বরে তারপরে গিয়ে ইংলিশ অক্ষরগুলো শেখানো যায়, তাহলে ওদের কাছে একটু সহজও লাগে আর খুব তাড়াতাড়ি শিখতে পারে। আর একই সাথে যদি সবগুলো অক্ষরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে ওদের কাছে খুব কঠিনও মনে হয় আর অনেকটা দেরিও হয়ে যায় শিখতে। এবার আমরা 7 শিখব। 7 লেখাটা খুবই সহজ, সোজা করে একটা দাগ দিব। এই যে আমি বললাম যে তোমার মামা দাঁড়িয়ে আছে বা তোমার বাবা দাঁড়িয়ে আছে, সোজা করে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি গোল করে একটা বল খেলে ফেলো। এই যে তোমার মামা বল নিয়ে দাঁড়িয়ে আছে, 7। আবার দেখি, এই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, এবার বাবার হাতে একটা বল, গোল একটা বল, এই যে 7 হয়ে গেল। তারপর যখন ওরা এভাবে লিখতে লিখতে ওদের হাতটা অনেকটা ইজি হয়ে যাবে, তখন আমরা এভাবে ওদেরকে একবার দেখিয়ে দিলে ওরা লিখতে পারবে, এটা কোনো ব্যাপারই না। তবে প্রথম পর্যায়ে এভাবে যদি বাচ্চাদের শেখায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর হচ্ছে একদম প্রথমেই যে আমাদের 100% পারফেক্ট হতে হবে এমন তো কোনো কথা নেই। দেখা যাবে যে ওরা যখন প্রথম অবস্থায় লিখবে তখন ওদের দাগটা একটু বাঁকা হবে, গোলটা এরকম হয়ে যাবে, হোক, সমস্যা নেই, এটা আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর আমরা আসবো 8-এ। আচ্ছা, 8-এ কী করা যায় দেখি তো। সোজা হয়ে দাঁড়িয়ে থাকলাম। এর আগে তো আমাদের ছোট্ট একটা বল ছিল, টেনিস বল ছিল, এবার আমরা একটা ফুটবল মারি। তাহলে এই যে ফুটবল তো পায়ের কাছে থাকে, তাহলে পায়ের কাছে একটা বড় ফুটবল আঁকি, একে একটা ঠিসিয়া করে লাথি দিই, তাহলে 8 হয়ে যাবে। আবার দেখি, এই যে দাঁড়িয়ে আছে মামা, মামার পায়ের কাছে একটা বল দিলাম, একটা লাথি, হয়ে গেল 8। তারপরে আসলো 9। 9 লেখাটা কিভাবে শেখানো যায়? 9-এর পাশাপাশি 2টা ফোঁটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, দেওয়ার পর এই যে উপরে উঠলো, উপর থেকে এই ফোঁটার সাথে লাগালাম, লাগিয়ে একটা নতুন বউ ঘুমটা দিবে, এই যে মাথার উপর ঘুমটা, উঠে গেলাম উপরে, আর এখানে একটা ছোট্ট একটা গুলটু। নতুন বউ না, মিষ্টি খেতে হবে না, তাই একটা গুলটু, ছোট্ট মিষ্টি। আবার যদি 9 লেখাটা শিখি, এই যে 2টা ফোঁটা দিলাম, এক ফোঁটা থেকে আরেক ফোঁটা এইভাবে করে গেলাম, তারপরে একটা বউয়ের মাথায় একটা ঘুমটা, বউ খেলো মিষ্টি, হয়ে গেল 9। এইবার এখন আমরা যখন ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য দিব, আমাদের ঘরটা ঠিক এইভাবে করতে হবে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, বাট এরকম আশা করি বোঝা যাবে। এইভাবে যদি আমরা ঘর 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 করে দেই, তারপর এইখানে আমরা যদি 1 লিখি, এইখানে 2, এইখানে 3, এইখানে 4, এখানে 5, এখানে 6। অনেকেই হয়তো বলবেন 5 লেখাটা তো পচা হচ্ছে কেন? 5 লেখাটা পচা না, এইভাবে 5 শেখানোর পেছনে একটা কারণ আছে। এটা আমি একটু দেখিয়ে দিই। এভাবে 5 লিখলে হয় কি, আমি যদি এভাবে বাচ্চাদেরকে শেখাতে পারি, এই যে এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাতে পারি 5 লেখাটা, তাহলে এই একটা অক্ষর থেকে ওরা কম হলেও 4-5টা অক্ষর শিখে ফেলতে পারবে। লাইক আমি একটু দেখিয়ে দিই, যেমন রস্যু যদি আমি লেখাতে যাই তখন শুধু বলবো কি, এভাবে করে এরকম করে ঘুরে যাবা, কিন্তু পাটা লাগাবা না, আর উপরে ছাতা দিয়ে দিবে, রস্যু হয়ে যাবে, লেজ দিয়ে দিবে, দীর্ঘ হয়ে যাবে। তারপর ডয় শূন্য রয় এইভাবে দিয়ে মাত্রা দিয়ে এভাবে দিয়ে ফোঁটা দিয়ে দিবা, ডয় শূন্য র হয়ে যাবে। তারপরে এভাবে দিবে, ড হয়ে যাবে। অনেকগুলো অক্ষর শেখা যায়, এই কারণে আমি 5 লেখাটা এভাবেই প্রেফার করি শেখানোর জন্য। তবে হ্যাঁ, যদি ওরা যখন শিখে যাবে তখন আমরা একটু সুন্দর করে এভাবে 5 লেখা দেখালে, একবার দেখালে ওরা ধরে ফেলতে পারে, এটা কোনো প্রবলেম না। এবার আমরা যদি এরকম করে ঘর করে দেই, তাহলে ওরা এটা দেখে দেখে এইভাবে একই বরাবর এভাবে 1 লিখে যাবে, এভাবে 2 লিখে যাবে। তবে হ্যাঁ, আপনারা ওদেরকে উৎসাহিত করার জন্য গল্পটা বারবার বলবেন। লাইক আপনারা এভাবে বলবেন যে, ও যখন বলবে যে মা এখানে কী লিখবো বা আমি এটা লিখতে পারি না, তখন বলবে কেন পারবে না, এই যে আমি ফোঁটা দিয়ে দিলাম, এই যে তুমি যাও তোমার মামার বাসায় যাও, গিয়ে মামা বকা দিলে তুমি রাগ করে চলে যাবা, এরকম একটা গল্প বানিয়ে বলে দিবেন। আবার 3 যখন আমরা লিখব, এরকম ঠিক একইভাবে যে দোকানে যাচ্ছ, পরে ভুল করে তুমি অন্য জায়গায় চলে গেলে, পরে বললা কী ব্যাপার, আমি কোথায় আসলাম, তারপরে আমরা একটা কী করব, একটা ঘোড়ার ডিম নিয়ে আসবো। এরকম হাবিজাবি অনেক গল্পই বলা যায় বাচ্চাদেরকে, তো এতে করে ওরা অনেক উৎসাহিত হয় আর একটু মজাও পায়।
আবার এই যে হাঁসের ডিম মুরগির ডিম এভাবে বানাতে বলবেন, দেখবেন যে ওরা শিখে যাবে। আবার এইভাবে যদি আমরা 2টা ফোঁটা দিই, একটা ফোঁটায় একটা ডিম, আবার আরেকটা ফোঁটায় আরেকটা ডিম, এটাও করা যায়। আবার একটা ফোঁটা দিয়ে এটার পেটের মধ্যে একটা ফোঁটা দিয়ে দিবেন, তখন ওরা আরেকটা ডিম বানিয়ে ফেলবে, 4 হয়ে যাবে। এইভাবে যদি আমরা করি, মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে ওরা 1 থেকে 9 পর্যন্ত ধরে ফেলতে পারে। একটু হয়তো বা পচা হয়, তারপরে ধরে ফেলার পরে এরপর ওরা ডেইলি প্র্যাকটিস করবে। 7 দিনের মধ্যে আমি গ্যারেন্টি দিতে পারি, আমি এই পর্যন্ত যতগুলো বাচ্চাকে হাতে খড়ি করিয়েছি কোনো প্রবলেমই হয় না, ওরা খুব ভালো করে শিখতে পারে। তারপরে 1 থেকে 10 পর্যন্ত যখন হয়ে যাবে, তখন আমাদের নেক্সট লেসন হবে সরেও থেকে ও পর্যন্ত। এটা খুবই সহজে, খুবই মজা করে শেখা যায়। আমি এর পরের ক্লাসে অবশ্যই এটা শিখিয়ে দিব। সেই পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করছি, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।